এবং আমাদের পার্কে যে অতিথিবৃন্দ আসে নিজের অতিথির মতোই তাদের সেবা যত্ন করা হয়, যার কারণে বাংলাদেশের যে প্রান্ত থেকে লোকজন আসুক না কেন চুয়াডাঙ্গা জেলাকে মনে রাখবে ইনশাল্লাহ। শুরু করবো। উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সবাইকে স্বাগত। আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সক্রিয় জেলা প্রশাসন সংস্থা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়া উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক স্যার জনাব আহমেদ মাহবুব ইসলাম স্যার। আলোচনার শুরুতে আমি বলতে চাই যে আমরা বিস্তর আলোচনা হয়েছে পর্যটন শিল্প নিয়ে, আমরা সেদিকে না যাই এবং আমাদের যে চুয়াডাঙ্গা জেলা পর্যটন শিল্পে একটা অপার সম্ভাবনা আছে সেই নিয়ে দু একটা আমরা কথা বলা যেতে পারি। আমাদের যে ঐতিহাসিক প্লেসগুলো আছে সেগুলো অত্যন্ত মানসম্মত যদি করা যায় তাহলে আমাদের দেশ সহ দেশের পার্শ্ববর্তী দেশ থেকেও মানুষ পর্যটন আনা সম্ভব যদি একটু উন্নয়ন করা যায়। এবং আমি দেশের বিভিন্ন স্থান সহ আমি বিদেশেও পড়াশোনা করেছি, সেখানে আমার জেলা সম্পর্কে বলতে গেলে মেহেরপুর এবং ঝিনাইদহ জেলাকে একটু বাড়িয়ে বলতে হয়, কারণ তারপরে আমার চুয়াডাঙ্গা জেলাকে মানুষ চিনি, কিন্তু আমি চাই যে আমার চুয়াডাঙ্গা জেলাকে এক নামে চিনুক। এর পরিপ্রেক্ষিতে আমাদের যে ঐতিহাসিক প্লেসগুলো আছে সেগুলোর উন্নয়ন করা এবং তার পাশাপাশি কৃত্রিমভাবে তৈরি যে বিনোদন কেন্দ্রগুলো আছে, যেমন আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের মতো আরও অনেক বিনোদন কেন্দ্রগুলো আছে, সেগুলোর দিকে একটু সুনজর দেওয়া। আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট 2021 সালে নির্মিত হয়েছে এবং এটি 1 বছর ধরে রানিং আছে, যার কারণে পর্যটন শিল্পকে আমার মনে হয় একটু হলেও চুয়াডাঙ্গা জেলাকে একটু হলেও দেশের প্রতিনিধিত্ব করছে। তার কারণ বাংলাদেশ থেকে অলিতে গলিতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে, যার কারণে যারা চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে জানতো না বুঝতো না তারা এসে আমাদের সম্পর্কে জানে, আমাদের পরিবেশ সম্পর্কে জানে এবং আমাদের যে সংস্কৃতি সে সম্পর্কে জানে। এবং ইতিমধ্যেই আমরা প্রমাণ দেখিয়েছি আমরা চুয়াডাঙ্গা জেলাবাসী আতিথেয়তার জন্য বিখ্যাত এবং আমাদের পার্কে যে অতিথিবৃন্দ আসে
নিজের অতিথির মতোই তাদের সেবা যত্ন করা হয়, যার কারণে বাংলাদেশের যে প্রান্ত থেকে লোকজন আসুক না কেন চুয়াডাঙ্গা জেলাকে মনে রাখবে ইনশাল্লাহ। শেষে বলতে চাই, আমাদের চুয়াডাঙ্গা জেলা সত্যি ঐতিহাসিক যে প্লেসগুলো আছে, তার পাশাপাশি কৃত্রিমভাবে যে বিনোদন কেন্দ্রগুলো আছে, সেগুলা চুয়াডাঙ্গাকে একদিন প্রতিনিধিত্ব করবে যদি আপনাদের সকলে সাহায্য করেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।